ঈসা নবী আবার ডেকে ডেকে বলবে, রে উম্মতের দল, যদি তোমরা আজকে এই দিবসের যোগ্য ব্যক্তি খুঁজে পেতে যাও, চলে যাও সর্বশ্রেষ্ঠ নবী রহমতে আলমের দরওয়াজার দিকে। উম্মতেরা পাগলের মতো আমার নবী রহমতে আলমের দরওয়াজায় উপস্থিত হয়ে যাবি, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবি আর বলবে, নবী গো, আপনি যদি আমাদেরকে আজকে সরায় দেন, আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই। নবী আমার উম্মতের কান্না দেখিয়া আর সহ্য করতে পারবে না, পাগলের মতো একটা দৌড় মারবি, মাকামে মাহমুদ নামক নিয়ামতের মধ্যে চলে যাবি। সেখানে যায় আমার নবী সেজদায় পড়ে রবের দরবারে কেঁদে কেঁদে বলবি, ওগো দয়ার আল্লাহ, উম্মতের অবস্থা বড় খারাপ, একটু যদি দয়া না করেন তাদের উপায় থাকবে না রে মালিক। আমার নবীর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, নবী গো, আপনি এইভাবে কান্না করবেন আর আমি আল্লাহ এইভাবে সহ্য করব, কখনো হতে পারে না। ও নবী গো, দুনিয়াতে আপনি নবী উম্মতের জন্য কত কাঁদছেন। ও শরীফপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার নবী আপনার নবী রহমতে আলম নবী আমাদের জন্য কি পরিমাণে কাঁদলো রে আল্লাহর গোলাম। নবী আমার যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যাবি, আমার নবীজির দিকে আম্মা জান আয়েশা তাকায় তাকায় দেখি নবীজির চোখ থেকে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়া কান্না করে। আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায় বলে, নবী গো, আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের পানির মাধ্যমে দাড়ি মুবারক ভিজাইয়া নিছেন, অথচ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, এরপরেও কেন আপনি এইভাবে কান্নার পর কান্না করতেছেন? আমার নবী রহমতে আলম নবী আবার আম্মা জান আয়েশার দিকে তাকায় বল, আয়েশা রে, আমি নবী তো আমি নিজের জন্য কাঁদি না, কার জন্য কান্না করেন গো নবী? রহমতে আলম নবী ডেকে ডেকে বলে, রে আয়েশা, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই মদিনা থেকে লম্বা সফর, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে আমার বাংলাদেশের মুমিন উম্মত, মক্কা মদিনা থেকে কত হাজার হাজার মাইল দূরে হবে বাংলাদেশের রাজধানী, ওই রাজধানী থেকে কত শত মাইল দূরে হবে ব্রাহ্মণবাড়িয়ার শরীফপুরের গ্রাম। আমার এই শরীফপুরের গুনাহগার উম্মতিরা না বুঝিয়া, আমি নবীর উম্মত হিসাবে আমি নবীর সুন্নতকে না চিনিয়া, আমি নবীকে ভুলে যাবি, নবীর সুন্নতকে ভুলে যাবি, নামাজ ভুলে যাবি, পর্দা ভুলে যাবি, জিকির ভুলে যাবি, কোরআন ভুলে যাবি, আলেম ভুলে যাবি। এই সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি রে আয়েশা। এর শরীফপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার নবী আপনার নবী রহমতে আলম নবী এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছ। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার রবের পক্ষ থেকে এবার দুনিয়ার প্রতিটা মানুষের সামনে জানায় দে, আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ
ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওগো মালিক, যেই নবীকে আপনার পক্ষ থেকে এত বড় মর্যাদা আপনি দান করে দিবেন, এত বড় শ্রেষ্ঠত্ব দান করে দিবেন, ওই নবীকে আমার সন্তান ইসমাইলের বংশের মধ্যে আপনি দান করে দিবেন। তার প্রাথমিক যেই কাজটা হবে সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার প্রতিটা আয়াত সমূহ গোটা জাতির সম্মুখে তেলাওয়াত করে করে শোনাবে। 2 নম্বরে তার কাজ হবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, সমস্ত মানব জাতিদের সম্মুখে কিতাবের শিক্ষা দিবে। 3 নম্বরে তার কাজ হবে মানব জাতিদেরকে ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে। 4 নম্বরে তার কাজ হবে ওয়ায়ুযাক্কিহিম, গোটা জাতিকে তাজকিয়ায়ের নব শিক্ষা দিবে, আত্মশুদ্ধির পন্থা শিক্ষা দিবে। এই 4 কাজ সম্পূর্ণ ব্যক্তির নবীকে আমার বংশের মধ্যে আপনি প্রেরণ করে দেন। আমার রবের পক্ষ থেকে এবার ওহী প্রেরণ করে দে, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ আমার কাছে সর্বশ্রেষ্ঠ নবীকে চাইছো তোমার বংশে দেওয়ার জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আমার শ্রেষ্ঠ নবীকে তোমার সন্তান ইসমাইলের বংশের মধ্যেই দান করে দিব। এবার আমার রবের পক্ষ থেকে আমার নবীজিকে প্রেরণ করার সুসংবাদ চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা সন্তানের নাম ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর একটা সন্তানের নাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর আরেকটা সন্তান ছিলেন, তার নাম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর 12 জন সন্তানের মাধ্যমে গোটা বনি ইসরাইল সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। আমার রবের পক্ষ থেকে এত বড় বংশ বনি ইসরাইলের মধ্যে হযরত মূসা নবীকে আল্লাহ প্রেরণ করে দেয়। মূসা নবীর উপরে আমার মালিকের পক্ষ থেকে একটা কিতাব অবতরণ করা হয়েছিল, তার নাম ছিল তাওরাত নামক কিতাব। মূসা নবী আবার তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াত করতে থাকে। হঠাৎ করে তাকায় দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তাওরাত কিতাবে লেখা। সুবহানাল্লাহ। মূসা নবী আবার রবের কাছে বলে, আল্লাহ প্রেরণ করেছেন আমার কাছে কিতাব, কিন্তু নাম হলো মুহাম্মদ, ব্যাপারটা কি? আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দে রে মূসা, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম যেই নবীর নাম তোমার কিতাবে লিপিবদ্ধ করা আছে রে মূসা, ওই নবী যদি তোমার যুগেও পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে রে মূসা, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই নবীর অনুসরণ করা তোমার উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে বাধ্য করে দিলাম। সুবহানাল্লাহ। তুমিও তাকে যদি পাও তার অনুসরণ করা শুরু করবা, তোমার সন্তান আত্মীয় স্বজন যারা তোমার গোত্রের প্রতীক রয়েছে, তোমার অনুসারী রয়েছে, সবাইকে বলবা আমার নবী মুহাম্মদের জন্য তারা সবাই অনুসরণ করে। সুবহানাল্লাহ। এখনো শেষ হয় নাই, দিন কি দিন এবার অতিবাহিত হয়, সময় কি সময় পার হয়। ধীরে ধীরে আমার রব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করে দেয়। ঈসা নবী এমন একজন নবী যেই নবীকে আল্লাহ পাক পৃথিবীতে ইনজিল কিতাব দান করেছেন এবং তাকে 2টা উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। 1 নাম্বার উদ্দেশ্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন, 2 নাম্বার উদ্দেশ্য সেটাও কোরআনে বলেছেন। আল্লাহ ঘোষণা দেয়, ও পয়গম্বর ঈসা শুনে নেন আপনাকে আমি আল্লাহ কেন প্রেরণ করেছি। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ
আমার রবের পক্ষ থেকে আবার ঘোষণা দেয় আমি ঈসা নবীকে কেন প্রেরণ করেছি। ঈসা নবী পৃথিবীতে আসলো গোটা জাতির সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, রে আমার সমস্ত জাতিদের দলেরা, উম্মতের দলেরা শুনে নাও, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমি তোমাদের নিকটে রাসূল হিসাবে আগমন করলাম। এক নাম্বার কাজ হলো তাওরাত কিতাবের মধ্যে যে বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন আলোচনা আছে, এই সব বিষয় সম্পর্কে তোমাদের কাছে আমি সত্যতা প্রমাণ করব। দুই নম্বরে আমি তোমাদের নিকটে আগমন করলাম মুবাশশিরাম, আমার পরবর্তীতে এমন একজন ব্যক্তি আগমন করবে তার সুসংবাদ দেওয়ার জন্য, যার নাম আকাশের মধ্যে থাকবে আহমদ, দুনিয়ার মধ্যে থাকবে মুহাম্মদ। এই নবী পৃথিবীতে আগমন করার জন্য পৃথিবীতে আমাকে প্রেরণ করেছে, যে ওই নবীর প্রতিটা সুসংবাদ যেন তোমাদের সম্মুখে প্রকাশ করে দেই। এই জন্য আমাদের আকাবির আসলাফরা বলেন, ঈসা নবীকে আমার রবের পক্ষ থেকে আল্লাহ নিজেই নবী হিসাবে প্রেরণ করেছে একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। দেখেন না, প্রধান অতিথি যখন আসে তখন অন্যান্য মানুষেরা যারা প্রধান অতিথির আগে বসে, বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা, তারা কিন্তু স্লোগান দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, সবাই বলেন প্রধান অতিথির আগমন। আল্লাহ বলে, ও পয়গম্বর ঈসা, তোমার মতো নবীকেও আমি রবের পক্ষ থেকে আমার নবীর 570 বছর আগে প্রেরণ করে দিলাম। গোটা জাতির সম্মুখে স্বাগতম দিতে থাকো, জাতিরা যেন আমার নবীর জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। দিন কি দিন অতিবাহিত হতে হতে আমার নবী আবার পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ বলেন, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনাকে এত বড় সম্মান, এত বড় মর্যাদা দান করে দিলাম পয়গম্বর। গোটা জাতির সম্মুখে জানায় দেন, আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহকে যদি দুনিয়ার প্রতিটা মানুষ ভালোবাসতে চায়, আপনি নবীর ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, তারা যেন আপনি নবীকে গ্রহণ করি, আপনি নবীর অনুসরণের মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করি। আল্লাহ এই বিষয়টাও কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা প্রদান করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে এবার মানুষের সামনে জানায় দেই, বান্দা তোমরা শোনো, কেমন একজন নবীকে আমি রবের পক্ষ থেকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। ওই নবীর অনুসরণ যদি তোমরা সঠিকভাবে না করতে পারো, আমি আল্লাহর ভালোবাসা কিন্তু তোমরা পাইবা না। তবে ও শরীফপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, বান্দা আমি আল্লাহ যদি তোমার ঘরে ঘরে ভালোবাসার জন্য আমি রবকে তুমি ডাকতে যাও, তোমার নিজের জীবনের গুনাহ খাতা যদি মাফ করাতে যাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, আমার নবীর অনুসরণের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও, নবীর ইত্তেবার মাধ্যমে ব্যক্তিগত জীবন সাজাও, তোমার ফ্যামিলিগত জীবন সাজাও, সামাজিক জীবন সাজাও, রাষ্ট্রীয় জীবন সাজাও। ওরে বান্দা, তুমি যদি আমার নবীর ইত্তেবার মাধ্যমে তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে পারো, আমি রব তোমার জন্য দুইটা সুসংবাদ দিচ্ছি। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, তুমি শরীফপুর এলাকার মধ্যে যে কোনো ঘরের ভিতরে থাকো না কেন, আমি আল্লাহ নিজে ভালোবাসার জন্য তোমার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে না তুমি ভালোবাসার জন্য আমার কাছে ঘুরো, আমাকে দেখো। আল্লাহ বলে আমার নবীর অনুসরণ কর, আমি আল্লাহ ভালোবাসার জন্য তোর শরীফপুর এলাকার প্রতিটা ঘরে ঘরে ঢুকে পড়বো। আমি আমার নবীর মর্যাদা কোথায় নিয়ে আল্লাহ পৌঁছায় দিলেন। আমার নবীর ইত্তেবা করবা, আমি আল্লাহরে ভালোবাসবা, আর আমি আল্লাহ যার জন্য হয়ে যাব, গোটা জগৎ তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুর, যার জন্য মালিক হয়ে যায় তার জন্য গোটা জগৎ হয়ে যায়। এ কারণে আল্লাহ যখন দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসবে, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, জিবরাইল আমিনকে ডাকে, এই জিবরাইল আসো, ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি আল্লাহ শরীফপুর এলাকার অমুক বাজারের অমুক ব্যবসায়ীটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসি।
এবার রবের পক্ষ থেকে এই সুসংবাদ শোনার সাথে সাথে জিবরাইল আমিন পাগলের মতো গোটা সপ্তম আসমানের মধ্যে ঘুরতে থাকে আর বলতে থাকি, ও সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা, ভালো করে আমার মালিকের পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমার মালিক জমিনের শরীফপুর এলাকার অমুক বান্দাটাকে ভালোবাসি। ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। জিবরাইল আমিনের কথা শুনে সপ্তম আসমানের ফেরেশতারা এই সংবাদটা নিজের মধ্যে রাখে নাই, ষষ্ঠ আসমানের মধ্যে পৌঁছায় দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারা খবরটা সাথে সাথে পৌঁছায় দেয় পঞ্চম আসমানে। পঞ্চম আসমানের ফেরেশতারা খবরটা পৌঁছায় দেয় চতুর্থ আসমানে। চতুর্থ আসমানের ফেরেশতারা খবরটার সাথে সাথে পৌঁছায় দেয় তৃতীয় আসমানে। তৃতীয় আসমানের ফেরেশতাদের দলেরা খবরটা পৌঁছায় দেয় দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের খবরটা পৌঁছে যায় প্রথম আসমানে। এবার প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা ঐক্যবদ্ধভাবে গোটা জাতির সম্মুখে জানাতে থাকি, মুমিন বান্দার অন্তরের মধ্যে প্রকাশ করতে থাকি, ওরে জমিনের আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, শরীফপুর এলাকার অমুক ব্যবসায়ীটাকে আমার মালিক বড় ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। অমুক এলাকার অমুক বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। এভাবে যখন মহাব্বতের বান্দার ব্যাপারে ঘোষণা চলতে থাকে, দুনিয়ার প্রতিটা মানুষ নিঃস্বার্থভাবে আমার নবীর এই আশিকের জন্য পাগল হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, ওই ব্যক্তির জন্য মানুষও পাগল হয়, মাখলুকাতও পাগল হয়, অন্যান্য জাতিরা পর্যন্ত পাগল হয়। এ কারণে আমার নবীর ব্যাপারে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সম্মান কোন দিকে নেই তাকায় দেখেন। আল্লাহ ঘোষণা দেয়, পয়গম্বর আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রবের পক্ষ গোটা জগতের রহমত হিসাবে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু বাংলাদেশ নামক রাষ্ট্রের রহমত হিসাবে আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করে দেয় নাই, সারা পৃথিবীর রাষ্ট্রের প্রতিটা রাষ্ট্রের জন্য আমার নবীকেই শুধু প্রেরণ করে না, বরং আমার নবীজিকে গোটা জগতের রহমত হিসাবে প্রেরণ করে দেয়। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে দেয়, পয়গম্বর জগতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রব্বুল আলামিন হলাম আমি, আর আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন। যেখানে সৃষ্টি রয়েছে সেখানে আমি আল্লাহ পাক সৃষ্টিকর্তা হিসাবে গণ্য হয়ে গেলাম, আর প্রতিটা সৃষ্টির রহমত হিসাবে আপনি নবীজিকে আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। হায়রে মুমিন, আমার নবীরে আল্লাহ পাক কিভাবে যে কত সম্মান দিয়ে বানাইলো আজকে বুঝি না বলে নবীর অনুসরণ করতে আমরা পারি না। তাকায় দেখেন আমার নবীকে আমার রব কি পরিমাণে ভালোবাসা দিয়া সম্মান জানায়। এবার মাখলুকাতের রহমত হিসাবে আমার নবীজিকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করে দেয়। প্রতিটা মাখলুকাত আমার নবীর জন্য সাথে সাথে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। যার কারণে মক্কা নগরীর পাথরেরাও আমার নবীর পাগল, মক্কা নগরীর বালুরাও আমার নবীর পাগল, মক্কা নগরীর গাছেরা পর্যন্ত আমার নবীর পাগল। সুবহানাল্লাহ। আমার নবীর পাগল বালু, আমার নবীর পাগল পাথর। যখন ওই রাস্তা দিয়ে আমার নবীজি চলতে থাকে, পাথরেরা আমার নবীজিকে সালাম দেওয়ার জন্য পাগলের মতো উপস্থিত হয়ে যায়। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রে মুমিন, আমার নবী রহমতে আলম নবীর সামনের দিকে যায়, একবার হাতটাকে ডান দিকে উঠায় বলে ওয়ালাইকুমুস সালাম, আবার বাম দিকে বলে ওয়ালাইকুমুস সালাম, আবার সামনের দিকে তাকায় বলে ওয়ালাইকুমুস সালাম। সাহাবায়ে কেরামরা আমার নবীর দিকে তাকায় তাকায় বলে, নবী গো, কোনো মানুষ দেখতে পাই না, কোনো সৃষ্টিও দেখতে পাই না, কোনো মাখলুকাত দেখতে পাই না, কোনো প্রাণী দেখতে পাই না, বারবার আপনি নবীজি কেন এইভাবে সালামের জবাব দেন? কে আপনি নবীর এইভাবে সালামের পরে সালাম দিতেছে?
আমার নবী রহমতে আলম নবী আবার ঘোষণা প্রদান করে দিই, এর সাহাবা একরামের দলেরা, আমি নবী যখন রাস্তা দিয়ে চলতে থাকি, আমার ডানে বামের সামনে পিছনের যত পাথরেরা আছে, আমি নবীজিকে সালাম দে, আর প্রতিটা সালাম দেওয়ার জন্য, সালামের উত্তর দেওয়ার জন্য আমি নবীজি এইভাবে হাত উঠে বলি ওয়ালাইকুমুস সালাম, এইভাবে হাত উঠে বলি ওয়ালাইকুমুস সালাম। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নই রে গুলাম, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, জমিনের গাছেরা আমার নবীজির কদমের মধ্যে সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বল। আমার নবীর সেজদা দেওয়ার জন্য গাছেরা পাগল। কেমনে দেখেন, কিতাবের মধ্যে আসছে নবীজির বয়স যখন মাত্র 12 বছর। বলেন তো দেখি কই বছর? মাত্র 12 বছর। এবার আমার নবীজির কাছে তার চাচা বড় ভালোবাসতো, একজন চাচার নাম ছিলেন আবু তালেব। আবু তালেব আসছে, আইসা বলে মুহাম্মদ, তোমাকে নিয়ে তো আমি কোথাও যাই না, এবার নিয়ত করেছি সিরিয়াতে তোমাকে নিয়ে ব্যবসার জন্য যাব, তুমি কি আমার সাথে যেতে প্রস্তুত? নবী বলেন ঠিক আছে চাচা, আমি আপনার সাথে সিরিয়াতে যেতে চাই। বলেন কিভাবে যাব? বলে অমুক দিন প্রস্তুত হয়ে থাকবা। নবী আমার এবার প্রস্তুত হয়ে গেল, রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। কাফেলার পরে কাফেলা, ব্যবসায়ী কাফেলা চলতেছে চলতেছে চলতেছে। তাদের একটা অভ্যাস হলো, যখন লম্বা সফর কোথাও তারা করে, তখন তারা বিভিন্ন জায়গায়, যেখানে গির্জা থাকে, যেখানে জনবহুল এলাকা থাকে, যেমন আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজারের আশেপাশে মসজিদ আছে কি নাই? আছে না? এমন মসজিদ থাকে। ওই যুগের মধ্যে তো আর মসজিদ ছিল না, খ্রিস্টানদের ধর্মের যেই ইবাদতখানা ছিল, গির্জা, এগুলো ছিল। প্রত্যেকটা গির্জা যেখানে থাকতো, আশেপাশে বাড়িঘর থাকতো, বাজার সাজার থাকতো। নবী আমার চলতেছে চাচার সাথে, গোটা কাফেলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 গির্জার কাছে জনবহুল এলাকায়, সেখানে গিয়ে তারা তাঁবু গাড়লেন, সেখানে অবস্থান করলেন। চিন্তা করলেন সিরিয়াতে যাব আগামীকালকে, আজকে এখানে অন্তত পক্ষে সবাই মিলে কিছু সময় আমরা কাটাই এবং অল্প কিছু সময় আমরা সেখানে একটু রেস্টের মধ্যে থাকি। হঠাৎ করে গির্জা থেকে একজন পাদ্রী আসছে। পাদ্রী হলো ওই যুগের মধ্যে ইহুদি ধর্মের কিতাব এবং আপনার খ্রিস্টান ধর্মের কিতাব। খ্রিস্টান ধর্মের কিতাবের নাম ছিল ইনজিল। ইনজিল কিতাবের এলেম তিনি জানতেন। তিনি ঘর থেকে বের হয়ে তাকায় দেখে 12 বছরের সন্তান, তার দিকে তাকায় একবার, আবার সেই তার যে গির্জা আছে গির্জার ভিতরে ঢুকে, আবার বের হয়, আবার গির্জার ভিতরে ঢুকে, একবার আমার নবীর হাতের দিকে তাকাই, আবার আমার নবীর জবানের দিকে তাকাই, আবার আমার নবীর ঠোঁট মোবারকের দিকে তাকাই, আবার আমার নবীর কান মোবারকের দিকে তাকাই, প্রতিটা অঙ্গের দিকে তাকায় যায়, আবার গির্জা থেকে বের হয়। ব্যাপারটা কি? তিনি বলেন আমি গির্জা থেকে বের হই আর তার দিকে তাকাই, আমার ইচ্ছা হলো ইনজিল কিতাবে এমন একটা ব্যক্তির ব্যাপারে আমি লিপিবদ্ধ দেখেছিলাম, পড়া দেখেছিলাম, গবেষণা করেছিলাম, আজকে দেখি কিতাবের সাথে তার হাতের মিল, তার পায়ের মিল, তার জবানের মিল, তার শরীরের মিল। ব্যাপারটাকে আমার কাছে ওই লোকটা বড় আশ্চর্যজনিত হচ্ছে। সুবহানাল্লাহ। পাশাপাশি তার চেহারার মধ্যে তো অন্যরকম ভাব থাকবে, কারণ আমার নবী তো পৃথিবীর জমিনে সমস্ত সৌন্দর্যের সৌন্দর্য নিয়ে আগমন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণে সৌন্দর্য নিয়ে আমার নবী আসছেন। আমার নবীজির সৌন্দর্য নিয়ে গল্প চলতেছে। দুইজন মা, একজন হলো দুগ্ধ মা, আরেকজন হলো জন্মদাতা মা। আমেনাও কথা বলে, হযরত হালিমাতুস সাদিয়াও কথা বলে। হালিমাতুস সাদিয়া মা আমেনার কাছে আয়েশা বলে, ব্যাপারটা কি? এত সুন্দর সন্তান আপনি পৃথিবীতে জন্ম দিয়েছেন, আমি গোটা তায়েফ নগরী ঘুরে ঘুরে দেখেছি, আপনার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান দেখতে পাইলে। আমেনা বলে, ও হালিমাতুস সাদিয়া, তোমার সফরের জায়গা কতটুকু পরিমাণ? সর্বোচ্চ হলে তায়েফ থেকে তুমি মক্কা নগরী আগমন করেছো। আমার সফরের জায়গা মদিনা নগরী, পাশাপাশি মক্কা নগরী। আর মক্কা নগরীর এমন একটা জায়গায় আমার বসবাস, যেখানে কাবা ঘর তওয়াফ করার জন্য মানুষ বিভিন্ন দিক থেকে আগমন করে। হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান আমি আমার চোখের মাধ্যমে দেখতে পাই। ওরে হালিমা, গোটা মক্কা নগরী কেন, আমি এই জীবনে আমার চোখের সামনে যত সন্তান দেখেছি, যত মানুষ দেখেছি, আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর সন্তান কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, আশিক রাসূল কারে কই দেখেন, একটা বৃদ্ধ মানুষ আমার মালিকের
রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশক আর মহব্বতের কথা শুনে টিকতে পারে নাই? এখানে কি এমন একটা যুবক সন্তান নাই আজকের এই জমিনের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জমিনটাকে পাগল করে দিবা? কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? দেখি মহব্বতের সাথে দাঁড়াও। আল্লাহ সবাইরে কবুল করুক, সকলে বলুন আমিন। এবার আমার নবীরে নিয়া গবেষণা চলতেছে। জিবরাইল রে আমার আল্লাহ পাঠায় দেয়, ও জিবরাইল যাও, আমার নবী মুহাম্মদের আলোচনা চলতেছে, তুমিও তোমার মতে কিছু প্রকাশ তাদের সামনে করে ফেলো। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ও আমিনা, ও হালিমা, দুজন মিলে কথা বলতেছো সুন্দর সুন্দর সন্তান নিয়ে। আমি জিবরাইলকে আল্লাহ পাক যেই পরিবারের যোগ্যতা দান করেছেন, এক একটা পাখা দিয়ে যদি আমি নাড়া দেই সারা জগৎ ভ্রমণ করতে পারি। এই পাখা আমাকে 600 দেওয়া হয়েছে, 600 পাখা দিয়ে আমি গোটা জগৎ ভ্রমণ করেছি। তোমাদের সন্তান মুহাম্মদের মতো শ্রেষ্ঠ সুন্দর সন্তান আমি কোথাও দেখতে পাই না। আমার নবী রহমতে আলম নবীর কথা বলতে বলতে এবার আমার মালিকের পক্ষ থেকে জানিয়ে দেই, রে জিবরাইল, তিনজন মিলে তো আমার নবীর প্রশংসা ভালোই করতেছো, এবার আমি খালেকের পক্ষ থেকে আমার শ্রেষ্ঠ নবীর প্রশংসা শুনে নাও। আমার নবীকে আমি আল্লাহ পাক কত সৌন্দর্য দিয়ে পৃথিবীতে বানায় দিলাম। ও জিবরাইল, মনোযোগের সাথে আমার কথাটা সবার কাছে পৌঁছায় দাও। তুমি বলেছো তোমার সেই পাখা দিয়ে ঘুরে ঘুরে গোটা জগৎ ভ্রমণ করেছো, কোথাও আমার মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান দেখতে পাও নাই। আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, আমার মুহাম্মদের মতো এত বড় সুন্দর ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো সৃষ্টি আমি আল্লাহ পাক রাখি না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এশিয়া উপমহাদেশে হাদিসের দর্শ যার মাধ্যমে সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে, সনদ টান দিলে যাকে ছাড়া কথা বলা যায় না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা বক্তব্য বলেছেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে তিনি 100 ভাগে বিভক্ত করেছেন, বাকি এই 100 ভাগ থেকে এক ভাগকে তিনি আলাদা করে এক ভাগকে অর্ধেক অর্ধেক তিনি করলেন। অর্ধেক সৌন্দর্যের মাধ্যমে আমার নবীজির যুগে যেই নবীরা আগমন করেছিলেন, একজন নবীর নাম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন হযরত ইউসুফ নবীকে এক ভাগের অর্ধেক দিয়ে সৃষ্টি করেছেন, বাকি অর্ধেক সৌন্দর্য দিয়া আমার রব গোটা জগৎ সাজিয়েছেন, বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়া আমার মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছেন। তাহলে এমন সুন্দর মানুষ তো সেই পাদ্রী ব্যক্তি জীবনে কখনো দেখে নাই। মনে আসেনি ঘটনা? পাদ্রী ব্যক্তি আমার নবীর চেহারার দিকে তাকায় তাকায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভাবে, এই সন্তান তো আমার কাছে বড় আশ্চর্যজনক মনে হয়। এবার আমার নবীর দরবারে আগমন করলেন। নবীজি সহ আশেপাশের যত মানুষ রয়েছে সবার সাথে তিনি মুআমালা করলেন, মুলাকাত করলেন, দেখা করলেন, নিজের পরিচয় বর্ণনা করলেন। চাচা আবু তালেবের সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় বলে, ও মুহাম্মদের চাচা আবু তালেব, আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, একটা দিন শুধুমাত্র আমার এখানে আপনারা অবস্থান করবেন। আগামীকালকে দুপুরের সময় আপনাদের সবাইকে আমি খাবারের ব্যবস্থা করব। খাবারের জন্য প্রস্তুত হয়ে গেল, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খাবার প্রস্তুত করবে। দুপুরের সময় হয়ে গেল, আমার নবী রহমতে আলম নবী সহ সবাইকে তিনি দাওয়াত দিয়ে যায়। দাওয়াত পেয়ে প্রতিটা মানুষ যখন আগমন করবে, এরে মুমিন, আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, সমস্ত কাফেলার সদস্য পাদ্রীর দাওয়াতে তার বাড়িতে আগমন করল, কিন্তু আমার নবী এখানে অনুপস্থিত দেখা যায়। পাদ্রী এবার ডেকে ডেকে বলেন, এরে আবু তালেব, ব্যাপারটা কি? তোমাদের সাথে যে 12 বৎসরের বালক মুহাম্মদ রয়েছে, তাকে তোমরা আনলা না কেন? বলে আনি নাই, কারণ মুহাম্মদ তাকে আমরা একটা কাজে ব্যস্ত রেখে দিয়ে আসছি, আমাদের ভেড়াগুলোকে সে দেখাশোনা করতেছে। এবার পাদ্রী ডেকে ডেকে বলেন, যার ওসিলা দিয়া খাবারের ইন্তজাম করলাম তোমরা তাকেই রেখে দিয়ে আস। এটা তো কখনো হতে পারে না, কখনো হতে পারে না। এবার পাদ্রী দেরি করে নাই, রে আল্লাহর মহব্বতের গোলামের দল একটা দৌড় মারলো, মরুভূমির মধ্যে গিয়া দেখে আমার নবীজি সেখানে বিভিন্ন ধরনের যত তাদের পাত্রসমূহ রয়েছে সবগুলো পাহারাদারি করতেছে। বেড়া রয়েছে, বেড়াগুলোকে দেখাশোনা করতেছে, দুম্বা রয়েছে, দুম্বাগুলোকে দেখাশোনা করতেছে।
পাদ্রী তাকায় তাকায় দেখে যদিও মরুভূমির উপরে শুধুমাত্র সূর্য থাকার কথা, এখানে আমার নবীর মাথার উপরে সূর্যের তাপ নাই, বরং আকাশ থেকে একটা মেঘের ছায়া আসিয়া আমার নবীর মাথা মুবারকের মধ্যে ছায়া দিতেছি। আল্লাহু আকবার বলো মুসলমান। এবার পাদ্রী সামনে আগায় আর বলে, গতকাল থেকে তার চেহারা, তার শরীর, গোটা বিষয় আমি গবেষণা করতেছি, আজকে আমি নিশ্চিত হয়ে গেলাম এই সন্তানটাই নবী মুহাম্মদ হিসাবে দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। এবার সামনে গেলেন, গিয়া দেখে ওই আশেপাশে যে গাছ আছে, গাছের আইসা আমার নবীজির কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এবার আরেকটু সামনে গিয়া দেখে তার পায়ের নিচের যে পাথর সমূহ আছে, প্রতিটা পাথর আমার নবীজির কদমের মধ্যে আইসা চুমু খায়। সুবহানাল্লাহ। আর দেরি করে নাই, পাগলের মতো আবু তালেবের কাছে চলে যায়। আবু তালেব, আজকে আমি পরিষ্কার ভাষায় তোমাদের সম্মুখে একটা সুসংবাদ জানাইয়া দিচ্ছি, সেটা হলো তোমাদের যে সন্তান মুহাম্মদ, আমি ইনজিল কিতাবের সাথে মিলাইয়া দেখেছি এবং তার সাথে প্রতিটা মুজিজা আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত যতটুকু নিদর্শন আমি দেখতে পেয়েছি, এই বালকটা কয়েকদিনের মধ্যে তোমাদের গোটা মক্কা নগরীতে নবী হিসাবে আগমন করবে। সুবহানাল্লাহ। কারণ আমি নিশ্চিত পৃথিবীতে কোনো নবী ছাড়া গাছ আইসা পায়ে সেজদা দিতে পারে না। সুবহানাল্লাহ। আমি নিশ্চিত হয়ে গেলাম কোন নবী ছাড়া কোন পাথর আইসা তার কদমের মধ্যে চুমু খেতে পারে না। আমি স্পষ্ট হয়ে গেলাম তিনি শ্রেষ্ঠ নবী হিসাবে আগমন করবে। আমার নবীর হাতে হাত রাখলো আর বলল, বালক মুহাম্মদ, যদি আপনি 40 বছর পূর্ণ হওয়ার পরে আমি না থাকি, তবে আপনার কাছে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, দুনিয়াতে আপনি নবী হিসাবে আগমন করবেন, আপনার আলোতে গোটা জগৎ আলোকিত হবে। আমি পাদ্রী যদি পৃথিবীতে বেঁচে থাকি, সবার আগে আমি পাদ্রী যেন আপনার হাতে হাত রেখে মুসলমান হতে পারি। এরে আল্লাহর বান্দাদের দল, কি পরিমাণের সম্মান, কি পরিমাণে মর্যাদা আমার নবীকে আমার আল্লাহ দান করেছে। আমার আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মান বাড়াতে যাই ঘোষণা দিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সম্মুখে ঘোষণা দেই, গোটা দুনিয়ার জগতের মধ্য থেকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি করে দিলাম। অর্থাৎ আমি মালিকের জিকির যেখানে হবে, আপনি নবীর জিকির সেখানে হবে। আমি মালিকের জিকির আজানের মধ্যে হবে, আপনি নবীর জিকির আজানের মধ্যে হবে। আমি মালিকের জিকির কোন মজলিসের মধ্যে যদি হয়, সেখানে আপনি নবীর দুরূদ পড়াটাকে আমি আল্লাহ বাধ্যতা করে দিলাম। দুনিয়াতে যতদিন মুমিন বান্দারা থাকবে, আমি মালিকের নাম যেখানে নিবে, সেখানে যদি আপনি নবীর নাম নিয়ে তাদের জীবনটাকে সাজাতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মজলিসের প্রতিটা দোয়াকে আমি আল্লাহ কুদরতি হাতে কবুল করে নিব। এই জন্য হাদিসে আসছে, যেখানে দুয়ার আগে পিছনে যদি নবীর দুরূদ পড়া হয়, এই দোয়া আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। কি পরিমাণে সম্মান আমার নবীজিকে দিয়েছেন। শুধু এটা নয়, আমার নবীর হাতে আল্লাহ আমরা মানার জন্য কি পরিমাণে সাজায় আমার নবীজিকে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ বলে, নবী গো, আপনার যে হাত আছে, এই হাতের মধ্যে আমি আল্লাহ এত বরকত দিছি, আঙ্গুলটা দিয়ে আকাশের দিকে তাকায়া চন্দ্রের দিকে ইশারা দিবেন, আমি আল্লাহ পাক চন্দ্রকে আপনার ইশারায় দ্বিখণ্ডিত করে দিই, দ্বিখণ্ডিত করে দিই। তা হয়েছেও। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আরো বিভিন্ন কুফার মুজলিসিন যারা বড় বড় নেতারা আছে, আয়েশা বলতেছে, মুহাম্মদ, তুমি তো নবী দাবি করতেছো, নবীজি তুমি হইছো, এটা আমরা প্রমাণ বুঝবো কেমনে? বুঝার জন্য এবার তোমার কাছে আমরা একটা বিষয় জানতে চাই। আকাশের মধ্যে যে চাঁদ আছে, চাঁদের সৃষ্টিকর্তা তো তোমার আল্লাহ, সুতরাং এই আল্লাহকে বলো তোমার মাধ্যমে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে। নবী বলে, যদি করি তাহলে কি তোমরা মুসলমান হবা কিনা? বলে, অবশ্যই হব। প্রতিশ্রুতি দিল। আমার নবী আবার চোখটা বন্ধ করে রবের কাছে বলে, আল্লাহ গো, আপনি না আমার হাতে বরকত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আমি একটু তাদের সামনে দেখাতে চাই। আমার রব বলে, নবী গো, আপনি আঙ্গুলটা দিয়ে একবার ইশারা দিয়ে দেখেন না, আমি আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। ইশারা দেই, সাথে সাথে আমার নবীর আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে দুই জায়গায় পড়ে যায়।
আমার আল্লাহ বলে নবী গো সেটা নয়, এই হাত দিয়ে যদি কোনো মানুষের খাবারে আপনি একবার স্পর্শ করে দেন, একটা মানুষের খাবারে আপনি স্পর্শ করবেন, আমি আল্লাহ এই একজনের খাবারকে 1000-এর জন্য প্রস্তুত করে দেব। 2 জনের খাবারে নবী আপনি স্পর্শ করবেন, আমি আল্লাহ 2000-এর জন্য প্রস্তুত করে দিব। 3 জনের খাবারে আপনি স্পর্শ করবেন, 3000-এর জন্য আমি রব প্রস্তুত করে দিব। এটার প্রমাণ দুনিয়াতে মানুষ দেখেছে, খন্দকের যুদ্ধ দেখেছে। এই যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 3000, কুফফারদের সংখ্যা ছিল 10,000। আল্লাহ পাক মুসলমানদেরকে এই 3000 সৈন্য নিয়ে যুদ্ধ করার কারণে আমার নবীর মুজিজার মাধ্যমে 10,000-এর বিরুদ্ধে সমস্ত মুসলমানদেরকে বিজয়ের পতাকা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানরা পরাজিত হচ্ছি, মায়ের খাচ্ছি, তার পিছনে একটাই কারণ, সাহাবাওয়ালা ঈমান এখনো আমাদের হয় নাই। কথা কোন ঠিক কিনা? আজকে ভারতের মতো রাষ্ট্র, কুফফারদের রাষ্ট্র, সেনাখুর রাষ্ট্র, যারা গুরুর গোশত খাওয়ার যোগ্যতা নাই, চেনা খায়া জিন্দেগি কাটায়, তারাও আমাদের মতো মুসলমানদেরকে হুমকি দেয়। পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করে দিচ্ছে, মুসলমান সন্তান বদরের ইতিহাস সর্বহালাতে তাদের দিলে লালন করে, উহুদের ইতিহাস তাদের দিলে লালন করে, মুসলমান সন্তান খন্দকের ইতিহাস তাদের দিলে লালন করে। মুসলমান সন্তানেরা পৃথিবীর জমিনের মধ্যে যতদিন থাকবে, কুফফার শক্তি যেখান থেকে হুমকি ধমকি দেখ না কেন, মুসলমান শক্তি সাহাবাওয়ালা ঈমান নিয়ে ঐক্যবদ্ধ হবে, কুফফাররা পালাতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবীওয়ালা ঈমান যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করবে। আমরা পরিষ্কার ভাষায় সবসময় প্রতিটা মাহফিল থেকে প্রতিবাদ করে যাচ্ছি, ভারতের কুফফারদের পক্ষ থেকে এদেশের মুসলমান অতিরিক্ত হওয়ার কারণে, অধিক পরিমাণে হওয়ার কারণে তারা বিভিন্ন প্রকারের হুমকি ধমকি দেয়। আমরা বলি, আমরা নিজেরা যতই ঝামেলা করি, কিন্তু আমার দেশের একটা মাটির উপরে কেউ যদি আঘাত করার জন্য আসে, তার হাতকে ভেঙে দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত রয়েছে। কথা কোন ঠিক কিনা? সর্বহালাতে প্রস্তুত রয়েছে। যা বলতেছিলাম, খন্দকের যুদ্ধ আমার নবীজির সাথে আবার শুরু হবে। নবী আমার সাহাবা ইকরামদের সাথে পরামর্শ করলো। এদের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ সাহাবীর নাম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জিজ্ঞাসা করা হলো, সালমান, আপনি তো সমস্ত সাহাবীদের মধ্য থেকে মুরব্বী সাহাবী, পরামর্শ দেন কোন সিস্টেমে যুদ্ধটা করতে পারি। সাহাবী সালমান বলে, নবী গো, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা পরামর্শ দিই। সেটা হলো মক্কা নগরী এবং মদিনা নগরীর 2 রাস্তার মধ্যখানে পরীক্ষা খনন করে দেন। 2 রাস্তার মধ্যখানে যদি পরীক্ষা খনন করা যায়, কুফফার শক্তি আগমন করার আগেই তারা গর্তের মধ্যে পড়ে পরাজিত লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন। নবী আমার পরামর্শটা গ্রহণ করলেন। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পরীক্ষা খনন করা শুরু করলো। অর্থাৎ সবাই মিলে খাল খনন করতেছে। খাল, আপনারা যারা শরীফপুরের মানুষ আছেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আছেন, একটু জবান খুলে আমার সাথে বলুন তো দেখি, মক্কা মদিনার মাটি শক্ত না নরম? কঠিন শক্ত। যারা মক্কা মদিনায় গেছেন, হাজী সাহেব কারা কারা আছেন, একটু হাত উঠান তো দেখি। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আপনাদের সাথে এই মজলিসে যারা আছে সবাইরে যেন মক্কা মদিনা সফরের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এত শক্ত মাটি খনন করতেছে, করতে তাদের সময় পার হচ্ছে। শেষ পর্যন্ত একজন সাহাবী ক্ষুধার তাড়নার সম্মুখীন। তাদের মধ্য থেকে একজন এত ক্ষুধার তাড়না, আবার পাশাপাশি তার বাড়িটাও মোটামুটি যুদ্ধের ময়দানের কাছে, নবীর কাছে গিয়ে দাঁড়ায় গেল। ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি যুদ্ধের ময়দানের খুব নিকটবর্তী জায়গা গো নবী, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি ক্ষুধার তাড়না নিয়ে অল্প কিছু খাবার আমি বাড়ি থেকে খেয়ে আসি গো নবী। নবী আমার ডেকে ডেকে বলেন, রে সাহাবী, কতটুকু পর্যন্ত ক্ষুধার তাড়না তোমাকে পেয়েছে? সাহাবী জাবের আবার জুব্বা মোবারকটা উপরের দিকে উঠায়া ডেকে ডেকে বলেন, নবী গো, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া তাকে দেখেন না, পেটের মধ্যে একটা পাথর পর্যন্ত বেঁধে রাখলাম। আমার নবী রহমতে আলম নবী আবার সাহাবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, এরে জাবের, তুমি কতটুকু পরিমাণে ক্ষুধার্ত, যার কারণে একটা পাথর পেটের মধ্যে তুমি বেঁধে রাখছো? এই কথাটা বলি আমার নবী আবার
নিজের জুব্বা মোবারকটাকে উপরের দিকে উঠায় বলে, এরে সাহাবী, আমি নবী রহমতে আলম নবী হওয়ার পরেও ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, পড়ে না, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এই নবীর আশিক, জবানটা খুলতে পারেন না? মহব্বতের সাথে জবানটা খুলে বলুন, নবী বিনে কে তোরাবে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। চলো চলো মুমিন চলো, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। বলেন না, নবী বিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এরে মুমিন, আমার নবী রহমতে আলম নবী আবার জাবেরের দিকে তাকায় বলি, এরে জাবের, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে তুমি পাথর বাঁধছো, অথচ আমি নবীজি একটা নয় 2টা পাথর পেটের মধ্যে বেঁধে রাখলাম রে যাবে। এরে মুমিন, আল্লাহর বান্দাদের দল, আমার নবীর সাহাবা একরামরা তো আমাদের মতো সাধারণ আশিক ছিল না রে বান্দা। নিজের জীবনও যদি চলে যায়, আমার নবী রহমতে আলম নবী যদি কষ্টের মধ্যে থাকে কখনো বরদাস্ত করতে পারত না রে গোলাম। জাবির ইবনে আব্দুল্লাহ নবীজির এই অবস্থা দেখে আর দেরি করে নাই, এবার পাগলের মতো দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বিবির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না কর। বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো, আপনি না আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছেন, আপনি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন কেন গো স্বামী? স্বামী জাবের এবার বিবির দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বিবি রে, যেখানে আমার নবী রহমতে আলম নবী খোদার তাড়না পেটের মধ্যে পাথর বাঁধল, সেখানে আমি জাবের চেহারায় তুমি কেমনে হাসি দেখবে রে বিবি? এরে বিবি, একটু বলো না, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে কিনা রে বিবি, একটু বলো। বিবি আবার ডেকে ডেকে বলেন, স্বামী গো, যতটুকু খাবার আছে এই খাবার সময় আমরা 3 জন ছাড়া আর খাওয়ার মতো তেমন সুযোগ নেই। এবার স্বামী ডেকে ডেকে বলেন, বিবি রে, আমরা 3 জন খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার নবীরে আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনব, রহমতে আলম নবী আমার বাড়িতে আসবে, আমার খাওয়ার দরকার নাই। এরে বিবি, তোমারও খাওয়ার দরকার নাই, আমার সন্তানেরও খাওয়ার দরকার নাই। আমার নবী যদি খায় আমাদের সবার খাওয়া হয়ে যাবে রে বিবি। দৌড়ায় আসি আমার
নবীর কাছে বাড়ির প্রত্যেকটা বিষয় উপস্থাপন করল। ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি যদি আমার বাড়িতে যান আমার মতো সৌভাগ্যবান কেউ হতে পারেন। নবী আমার আবার সিদ্ধান্ত নিলেন একা একা কেমনে যাবে, কারণ আমার নবী যেমন ক্ষুধার্ত, রহমতে আলম নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামরাও তো বড় ক্ষুধার্ত। সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা দিয়া দেয়, এর সাহাবায়ে কেরামের দল, জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত। 3000 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে যায়। আমার নবী আবার জাবের ডেকে ডেকে বলেন, রে জাবের, আর কথা বলিও না, খাবারটা নাও। 3 জনের খাবার এবার আমার নবীর সম্মুখে উপস্থাপন করে দিল। খাবারটা নবী আমার হাতের মধ্যে নিয়া সাহাবায়ে কেরামের দিকে ঘোষণা দেয়, রে সাহাবায়ে কেরামের দলেরা এই মুহূর্তে শুনে নাও, আমি নবীজি বিসমিল্লাহ বলে খাবারের মধ্যে স্পর্শ করে দিলাম। বাকি 3000 সাহাবায়ে কেরামের মধ্যে তোমরা খাবারটা বন্টন করে দাও। সাহাবীদের মধ্যে বড় বড় যারা নেতৃবৃন্দ রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খাবারটা হাতে নিল। একের পরে এক সবার হাতে হাতে খাবার পরিপূর্ণভাবে দেই। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি তাকায় তাকায় দেখি 1 থেকে শুরু হয়ে গেল, অলরেডি 3 জনের খাবার 100 জনের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। এবার 100 জন শেষ হয়ে গেল, 200 জন পর্যন্ত চলে যায়। জাবের ইবনে আব্দুল্লাহ তাকায় তাকায় দেখি 200 জন পরিপূর্ণ হয়ে গেল। 200 জন এবার শেষ, আমি তাকায় দেখি 300 জন হয়ে গেল। করতে করতে 1000 জন পর্যন্ত শেষ হয়ে গেল। আমি জাবের তো তাকায় তাকায় দেখি 1000 থেকে এবার 2000 হয়ে গেল। 2000 থেকে আবার 3000 পরিপূর্ণ হয়ে গেল। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে এর সাহাবায়ে কেরামের দলেরা, জবাব দাও, তোমাদের মধ্য থেকে কি এখনো কেউ ক্ষুধার মধ্যে আছো কিনা? সাহাবীরা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আজকে এই দিবসের মধ্যে জাবেরের বাড়িতে যেই পরিমাণে আমরা খাবার খেয়েছি, নিজেদের বাড়িতেও সেই পরিতৃপ্ততা সহকারে খাবার কখনো ভক্ষণ করতে পারি না। আল্লাহু আকবার বলো মুসলমান। জবানটা খুলে আবার বলেন না মায়ার কণ্ঠে, আল্লাহু আকবার। मस्जिद में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमा तो है आदम के मुझे खुल्द तुरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब किया सल्ले अला नाम मोहम्मद, आँखों के दिया दिल की जिला नाम मोहम्मद, आँखों के दिया दिल की जिला नाम मोहम्मद। है में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান। থাকবেন সবাই? আমার পরে আমাদের মুরব্বী আল্লামা মনিরুজ্জামান সাহেব হুজুর আছেন, উনি চমৎকার চমৎকার কথা বলবেন। ওনার কথাগুলি শ্রবণ করার জন্য সবাই বসতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এই নবীর ইশকের মহব্বতের বয়ান শুনতে ভালো লাগে সবার? একেই বলা হয় আশিকে রাসূল। এবার আমরা সামনের দিকে যাই, নবী আমার হাত দিয়া বরকত দেই, এই হাতের খাবার হয়ে যায় 3000-এর জন্য যোগ্য। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, দুনিয়াতে তো এই সম্মান দিছি, আখেরাতে কি দিছি সেটা জানবেন না। নবী বলেন, আল্লাহ জানতে চাই। আল্লাহ বলেন, এবার শুনে নেন। والضحى والليل إذا سجى
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী গো, আপনারে কি সম্মান দিছি জানেন? আপনার সম্মান আমি আল্লাহ বর্ণনা করতে যাই দোহার কসম খাইলাম, লাইলের কসম খাইলাম, একের পর এক বর্ণনা করতে 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 শেষ দিকে আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আমি রবের পক্ষ থেকে আখিরাতে এমন একটা জীবন দান করব, এমন নিয়ামত দান করব, আপনি নবীজি পাবেন আর আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। পেয়ে যাবেন তো সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন তো দেখি, যদি আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো, তাহলে মনে করেন কি পরিমাণের নিয়ামতটা আমার নবীর আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই নিয়ামতটার নাম কি হতে পারে? তাফসীরের কিতাবে এসেছে, নিয়ামতটার নাম আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহু আকবার বলে আল্লাহ ঘোষণা দেয়, নবী গো, আপনাকে আখিরাতে যে সম্মানটা দিব তার নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ কি হতে পারে? তাফসীরের কিতাবের মধ্যে একটা বর্ণনা আসছে, বুখারী থেকে হাদিসটা আনা হয়েছে তাফসীরের কিতাবে। বুখারীর বর্ণনাটা, নবী বলেন, হাসরের ময়দানে এমন একটা সময় আগমন করবে, মানুষগুলো কাঁপতে থাকবে, কাঁপার কারণ হবে আল্লাহর পক্ষ থেকে বড় কঠোর ভাষায় একটা ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ও সমস্ত হাসরবাসীরা জবাব দাও, আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে? জবাব দাও। হাসরবাসীরা বড় পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, কাহ্হারিয়তের গুণে গুণান্বিত প্রভুর কাছে আজকের রাজত্ব। এই কথা বলে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও সমস্ত গুনাহগারের দলেরা আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার বলবেন না, আর দেরি করা যাবে না, আলাদা হও। সমস্ত গুনাহগারদেরকে যখন আল্লাহ পাক ডাক মারবে, ও মুজরিমিনদের দলেরা, ওয়ামতাজ, এই মুহূর্তে আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের সম্মুখে তোমরা থাকবা না। এই সময়ের মধ্যে মানুষ তো বুঝতে পারবে না কাকে এই কথা বলতেছি। তখন নেককার বান্দাগুলো বড় পাগলের মতো হয়ে যাবে। শুধু নেককার বান্দারাই পাগল হবে না রে বান্দা। আমার নবী বলেন, অন্যান্য নবীরা পর্যন্ত আমার রবের কাছে নাফসি নাফসি বলতে থাকবে। পাগলের মতো চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদতে থাকবে। সমস্ত নেককার আল্লাহর বান্দাদের দল এবার সিদ্ধান্ত নিবে কোথায় গেলে আমার রবকে দয়ার দিকে আনা যাবে। সিদ্ধান্ত হয়ে যাবে, আমরা যদি এই মুহূর্তে নবীদের কাছে যেতে পারি, নবীরা অন্তত পক্ষে আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করবে। আমার রব সেই সময় দয়ার দিকে আসে, আমাদের জন্য একটা ফায়সালা করবে। সমস্ত বান্দারা পাগলের মতো ইব্রাহিম নবী, নূহ নবী, আদম নবী তাদের নিকটে যেতে থাকবে। আমার নবী বলেন, প্রথমে যখন উম্মতেরা আদম নবীর নিকটে যাবে, ডেকে ডেকে বলবে, ও পয়গম্বর আদম, আপনি তো আমাদের বাবা, আপনাকে আমার রবের পক্ষ থেকে নবুয়ত দান করা হয়েছে, আমাদের জন্য একটু রবের নিকটে গিয়া সুপারিশ করেন না। আদম নবী আবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিবে। আদম নবী আবার দাড়ি মুবারক ভিজাইয়া চোখের পানি দেখায় বলবে, উম্মতের দল, লাস্তু হাহুনাকুম, এই দিবসের মধ্যে আমার কোনো যোগ্যতা নাই। নূহ নবীর কাছে উম্মতেরা যাবে, তিনিও বলবে, লাস্তু হাহুনাকুম। এবার চলে যাবে ইব্রাহিম নবীর নিকটে, ইব্রাহিম নবী বলবে, লাস্তু হাহুনাকুম। এবার চলে যাবে মূসা নবীর নিকট, তিনিও বলবে, লাস্তু হাহুনাকুম।
চলে যাবে ঈসা নবীর নিকট, তিনিও বলবে লাস্তু হা হুনাকুম। উম্মতেরা এবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, ডেকে ডেকে বলবে ও পয়গম্বর ঈসা, আপনি যদি আমাদেরকে দূরে সরাইয়া দেন, সব নবীরা তো দূরে সরাইয়া দিন, যাব কই, যাওয়ার মতো তো কোনো পথ আমরা দেখছি না। ঈসা নবী আবার ডেকে ডেকে বলবে রে উম্মতের দল, যদি তোমরা আজকে এই দিবসের যোগ্য ব্যক্তি খুঁজে পেতে যাও, চলে যাও সর্বশ্রেষ্ঠ নবী রহমতে আলমের দরওয়াজার দিকে। উম্মতেরা পাগলের মতো আমার নবী রহমতে আলমের দরওয়াজায় উপস্থিত হয়ে যাবি, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবি আর বলবে নবী গো, আপনি যদি আমাদেরকে আজকে সরায় দেন, আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই। নবী আমার উম্মতের কান্না দেখিয়া আর সহ্য করতে পারবে না, পাগলের মতো একটা দৌড় মারবি, মাকামে মাহমুদ নামক নিয়ামতের মধ্যে চলে যাবি। সেখানে যায় আমার নবী সেজদায় পড়ে রবের দরবারে কেঁদে কেঁদে বলবে ওগো দয়ার আল্লাহ, উম্মতের অবস্থা বড় খারাপ, একটু যদি দয়া না করেন তাদের উপায় থাকবে না রে মালিক। আমার নবীর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে নবী গো, আপনি এইভাবে কান্না করবেন আর আমি আল্লাহ এইভাবে সহ্য করব, কখনো হতে পারে না। ও নবী গো, দুনিয়াতে আপনি নবী উম্মতের জন্য কত কাঁদছেন। ও শরীফপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার নবী আপনার নবী রহমতে আলম নবী আমাদের জন্য কি পরিমাণে কাঁদলো রে আল্লাহর গোলাম। নবী আমার যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যাবি, আমার নবীজির দিকে আম্মা জান আয়েশা তাকায় তাকায় দেখি নবীজির চোখ থেকে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়া কান্না করি। আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায় বলে নবী গো, আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের পানির মাধ্যমে দাড়ি মুবারক ভিজাইয়া নিছেন, অথচ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, এরপরেও কেন আপনি এইভাবে কান্নার পর কান্না করতেছেন? আমার নবী রহমতে আলম নবী আবার আম্মা জান আয়েশার দিকে তাকায় বল, আয়েশা রে, আমি নবী তো আমি নিজের জন্য কাঁদি না, কার জন্য কান্না করেন গো নবী? রহমতে আলম নবী ডেকে ডেকে বলে রে আয়েশা, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই মদিনা থেকে লম্বা সফর, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে আমার বাংলাদেশের মুমিন উম্মত, মক্কা মদিনা থেকে কত হাজার হাজার মাইল দূরে হবে বাংলাদেশের রাজধানী, ওই রাজধানী থেকে কত শত মাইল দূরে হবে ব্রাহ্মণবাড়িয়ার শরীফপুরের গ্রাম। আমার এই শরীফপুরের গুনাহগার উম্মতিরা না বুঝিয়া আমি নবীর উম্মত হিসাবে আমি নবীর সুন্নতকে না চিনিয়া আমি নবীকে ভুলে যাবি, নবীর সুন্নতকে ভুলে যাবি, নামাজ ভুলে যাবি, পর্দা ভুলে যাবি, জিকির ভুলে যাবি, কোরআন ভুলে যাবি, আলেম ভুলে যাবি। এই সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি রে আয়েশা। এর শরীফপুর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার নবী আপনার নবী রহমতে আলম নবী এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছ। ওই সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলেন নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দিলাম,
আপনার উম্মতের মধ্য থেকে যারা আপনি নবীর আদর্শের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাবে, আমি আল্লাহ যেই কিতাব দান করেছি সেই কোরআনকে যারা আঁকড়ে ধরে নিজের জীবন সাজাবে, কিতাব যারা পড়বে, তেলাওয়াত করে করে মানুষগুলোকে বুঝাবে, আলেম সমাজদের কথা শুনে শুনে আপনি নবীর সুন্নাত মোতাবেক নিজের জীবনটাকে সাজাবে, হাসরের ময়দানে আমি আল্লাহ এই সমস্ত উম্মতের জন্য আপনার সুপারিশের মাধ্যমে জান্নাতের সুব্যবস্থা করে দিব। হাসরের ময়দানে এই বিষয়গুলো আমার নবী আল্লাহর সম্মুখে স্মরণ করিয়া করিয়া বলবে, আল্লাহ গো, আজকে তো উম্মতেরা বড় পাগলের মতো হয়ে গেল, কান্নার পর কান্না করতেছে, আপনি যদি একটু দয়া না করেন যাওয়ার মতো কোনো পথ নাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, নবী গো, এই দিবসে আপনার মাথাটাকে আপনি উঠায় ফেলেন, আমি আল্লাহর কাছে এই দিবসে যার ব্যাপারে সুপারিশ আপনি করবেন, আমি আল্লাহ প্রতিটা সুপারিশ আপনার পক্ষ থেকে কবুল করে নিব। মহাব্বতের সাথে জবানটা খুলে বলো সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জন্য আমার নবী বলেন, আনা আউয়ালু শাফিঈন, আমি নবী হলাম সবার আগে শাফাআতকারী, আউয়ালু মুশাফফাঈন, আমি নবীর শাফাআত আল্লাহ পাক সবার আগে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে বলবে। এবার নবী বলবে, আল্লাহ গো, কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ, শরীফপুরের মানুষও এখানে আছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষও আছে, আশুগঞ্জের মানুষও আছে, ঢাকার মানুষ আছে, ভারতের মানুষ আছে, চীনের মানুষ আছে, আমেরিকার মানুষও আছে, আরব কান্ট্রির তো আছে, এতগুলা মানুষ কেমনে চিনবো? আল্লাহ বলবে, নবী গো, প্রত্যেকটা উম্মতের হাতের দিকে তাকায় দেখবেন, কপালের দিকে তাকায় দেখবেন, নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, চিহ্নিত করে করে তাদেরকে জান্নাতি মুমিনের কাফেলায় ঢুকায় দেন। এবার সাহাবা ইকরামরা বলেন, নবী গো, এই নূর কেমনে আসবে? নবী বলেন, আমার যেই সমস্ত উম্মতেরা ৫ ওয়াক্ত নামাজের জন্য নিজেকে প্রস্তুত করবে, ফজরের নামাজের সময় হয়ে গেলে পাগলের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে, জোহরের আজানটা পাওয়ার সাথে সাথে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে, ওযু করবে, আজান শুনিয়া নামাজ পড়বে, নামাজি ব্যক্তিদের কপালে সেজদার চিহ্ন, হাতের মধ্যে ওযুর চিহ্ন, পায়ের মধ্যে ওযুর চিহ্ন, প্রতিটা জায়গা থেকে নূরের আলো ঝলমল করবে, তাদেরকে চিহ্নিত করে করে আমি নবীজির জান্নাতি মুমিনের কাফেলায় ঢোকায় দিব। সুবহানাল্লাহ। এবার শরীফপুরের ভাইরা বলেন তো দেখি, এতক্ষণ পর্যন্ত আমার নবীর শান মান মর্যাদা শুনে যতটুকু আমাদের বুঝতে পেরেছি, বলেন তো দেখি, নামাজ ছাড়তে হবে নাকি ধরতে হবে? জবানটা খুলে বলেন, নামাজ ছাড়তে হবে নাকি ধরতে হবে? নিজের বিবি, সন্তান, প্রতিবেশী, নিজের বউ বাচ্চা যারা আছে, নারী সমাজদেরকে পর্দা করাতে হবে নাকি করাতে হবে না? যদি পর্দা করাতে পারি তাহলে নবীর কাছে দাঁড়ায় বলতে পারবো, নবী গো, হাসরে তো পানির পিপাসা লাগছে, আপনি তো হাউজে কাউসারের মালিক, দেন না। নবী বলেন, দিব। আমার হাউজে কাউসারটা কেমন তোমরা জানো? হাউজি মাসিরাতু শাহরিন, মাউহু আবিয়াজু মিনাল লাবান, রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, কি জানুহু কানুজুমিস সামা, মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ লাহু আবাদান। উম্মত রে, আমাকে আমার রব তোমাদের সৌভাগ্যের জন্য যে হাউজে কাউসার দিয়েছে, 1 মাসের দূরত্ব পরিমাণের রাস্তা, যতটুকু পরিমাণের দূরত্ব রয়েছে সেই পরিমাণ প্রশস্ত থাকবে আমার হাউজ, পানিটা থাকবে দুধের চেয়ে থেকে সাদা, পানির গ্রাম থাকবে মেশকে আম্বরের চেয়ে থেকে উত্তম গ্রাম, কি জানুহু কানুজুমিস সামা, তার মধ্যে যে পাত্রসমূহ থাকবে, আকাশের তারকাসমূহ যেমন গণনা করে শেষ করা যায় না, পাত্রসমূহকেও গণনা করে শেষ করা যাবে না। মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ লাহু আবাদান, যেই উম্মতকে একবার একটা গ্লাস পানি পান করায় দিব, 50,000 বছর শেষ হয়ে যাবে আর পানির পিপাসা আগমন করবে না। পানি পান করলে করার মতো যোগ্য ব্যক্তি বানানোর প্রয়োজন আছে না নাই? এখন নিজের বিবি বাচ্চাদেরকে পর্দা করালে নাকি পর্দা থেকে বের কইরা জনগণের সামনে ছাইরা দিলে? পর্দা করালে, নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করলে, নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করলে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত শুনে নাও, দুনিয়াতে আমার যেই উম্মতটা আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসিয়া জীবনে ধারণ করবে, আমি নবীকে সে ভালোবাসবে, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদিও বাংলাদেশের অপর কোথায় তোমাদের বাড়ি, হাজার হাজার মাইল তোমাদের দূরত্ব আমার কাছ থেকে বাড়ি, তারপরে আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে আমি নবীর সাথে আল্লাহ জান্নাতে তোমরা থাকবা। তাহলে নবীর সুন্নত ধরার প্রয়োজন আছে না নাই? সুন্নত ধরতে হবে। আর সুন্নতের রাস্তা যারা দেখায় তাদেরকে পরিপূর্ণ সম্মান করতে হবে। নবী বলেন, আচ্ছা নবীজি বলছেন যে উম্মতেরা ভালো করে শুনে নাও, দুনিয়াতে যতদিন পর্যন্ত আমি নবীজি আছি ততদিন পর্যন্ত তোমাদের জন্য রহমত, আমি চলে গেলেও তোমাদের জন্য রহমত। তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, আমি নবীর মহাব্বতকে আঁকড়ে ধরো। শুনে নাও, ইমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ আমি নবীজিকে নিজের কলিজার চেয়ে থেকে ভালো না বাসবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মা সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবার চেয়ে থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা বেশি না হবে আমি নবীর কাছে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাই আমরা নিজেকে পরিপূর্ণভাবে মুমিন হিসাবে রবের দরবারে উপস্থাপন করাতে হবে। নবীর সুন্নতের মাধ্যমে, নবীর সুন্নতের মাধ্যমে ব্যক্তিগত জীবনকে সাজাবো। নবীর সুন্নত কি হতে পারে? মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষদেরকে কষ্ট না দেওয়া, বিশেষ করে সমাজের যে আলেম সমাজ আছে তাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। নবী বলেন উম্মতেরা রে, আমারে তো তোমরা ভালোবাসো, কিন্তু আমারে তো তোমরা খুঁজা পাবে না। তবে আমি কিছু জাতি দুনিয়াতে রেখে দিয়ে যাব যারা আমার ওয়ারিসত্ব পালন করবে, আমার ওয়ারিসের দায়িত্ব তারা পালন করবে। তাদেরকে তোমরা ভালোবাসবা, তাদেরকে তোমরা গ্রহণ করবা। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান। নবী বলেন তোমরা যদি পারো তোমরা নিজে আলেম হয়ে যাও, যদি সেটাও না পারো আলেমের ছাত্র হয়ে যাও, যদি সেটাও না পারো তোমরা আলেমকে মহাব্বত করতে শুরু করে দাও, যদি সেটাও না পারো আলেমের অনুসরণ করতে শুরু করে দাও। তবে উম্মত ভালো করে শুনে নাও, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চমটা হয়ো না। যদি হয়ে যাও ফাহালাক, তুমি ধ্বংস হয়ে যাবে। পঞ্চমটা হবে না মানে আমাদের কলিজার টুকরা উম্মতকে আমার নবীজি উপদেশ দেয় আলেম বিদ্বেষী হবে না, আলেম বিদ্বেষী হবে না, মাদ্রাসা বিদ্বেষী হবে না, কোরআন বিদ্বেষী হবে না। যদি তুমি আলেম বিদ্বেষী হয়ে যাও তুমি আমি নবীর বিদ্বেষী হয়ে যাবে। এ কারণে প্রতিটা মানুষের কাছে আমার পক্ষ থেকে যে অনুরোধ, আলেমকে ভালোবাসবেন, আলেমকে মহাব্বত করবেন, বিদ্বেষ পোষণ করবেন না। পারলে আলেমের সাথে হাঁট